আজকে বেপর্দা যে নারীরা ঘরে, এই নারী আমাকে কে হয়? কথা কয় না, কথা কয় না, কে হয়? স্টার জলসা, জি বাংলা যারা দেখে আর আমাকে কে হয়? বউ বলে যতদিন স্বীকার করবেন ততদিন বইয়ের কোনো অপরাধ হবে না। এই অপরাধে আল্লাহ স্বামীকে ধরবে। ধরে কোন কাকে ধরবে? খুব খেয়াল করে শুনবেন। আদম বললেন শীষ, 350 বছর কাঁদার পরে ওই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে। আর ওই নবীর উম্মতেরা আমাদের কথা বলতেছে, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে মাছির মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলে আল্লাহ তওবা করতেছি, মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যাবে না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগবে। জোরে কোন কি লাগবে? তাহলে আমাদের ভাগ্যটা কেমন? যারা বলতেছেন না তারা মনে খারাপই করছেন নাকি? আমাদের ভাগ্যটা কেমন? এই জন্য প্রশংসা করব কার? আমার সঙ্গে সকলে একটু বলেন, বলতে পারবেন? সবাই একটু বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কয়টা গেল? দুইটা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর বিশ্ব নবীর উম্মত হয়েছি। এখন 3 নম্বরটা বলার পরেই সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর শুরু হবে। 3 নম্বরটা হলো নির্ভেজাল, ভেজাল মুক্ত একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছে। সব কিতাবের মধ্যে ভেজাল ঢুকলেও কিয়ামত পর্যন্ত এইটার মধ্যে কেউ ভেজাল ঢুকাবার পারবে? মাশাআল্লাহ, কি কিতাব পাইলাম গো ভাইরে। চা খালি এখানে এসে ঠিক করার দরকার না, চা খাচ্ছি না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। কি হিসাবে? জিকির হিসাবে। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কোন সরকারের? যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, অত্র এলাকা থেকে দূর দারাজ থেকে যিনারা আজকের এই মাহফিলে এসেছেন, মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব হলো যিনারা মাহফিল করে তিনারা হলেন মেজমান, যিনারা মাহফিল আয়োজন করে তিনারা কি, আর যিনারা মাহফিল শুনতে আসে ওনারা হলেন মেহমান। মেজবানের দায়িত্ব হলো মেহমানদের বসতে দেওয়া, এটাই হলো মেজবানের দায়িত্ব। এনারা যত বড় আয়োজন করেছেন তারপরেও বেশি মানুষ আপনারা এসেছেন, যার কারণে হয়তো অনেকে বসতে পারতেছেন না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, একই অবস্থা, ওনাদের বিশাল প্যান্ডেল করা হয়েছে, এরপরেও জায়গা হচ্ছে না। পুরুষ মানুষ জায়গা না পেলে আশেপাশে ঘোরাঘুরি করতে পারে, কিন্তু নারীরা এত রাতে ঘুরবে কোথায়? যেভাবেই হোক ওনাদের বসার একটা ব্যবস্থা করা লাগবেই, ঠিক কিনা বলেন? এখন যেভাবেই হোক, কারণ মেয়ে মানুষ তো, ওনারা বাহিরে ঘোরাফেরার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে ঘরের মধ্যে থাকা লাগবে, ঘরের মতন পরিবেশ দিয়ে ওদেরকে রাখা লাগবে। আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে সুদূর বগুড়া থেকে এসে
আপনাদেরকে আবার জিজ্ঞাসা করতেছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ দয়া করে রহম করে আজকের এই বিশাল মাহফিলে আমাদেরকে একত্র হবার তৌফিক দিলেন, শারীরিক সুস্থতা সহকারে কোরআনের মাহফিলে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার অগণিত কারণ রয়েছে, যা বলে কোনোদিন শেষ করা যাবে, কিন্তু এর ভিতরেও কিছু প্রশংসা করার কারণ আমাদের জানতে হবে। আমি হিসাব নিকাশ করে কোরআন হাদিস পড়ে দীর্ঘ 34 বছর ওয়াজের অভিজ্ঞতা নিয়ে, কয় বছর? হ্যাঁ, আমি যতদূর বুঝেছি আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আমাদের জন্য। কার জন্যে? আমাদের জন্য 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানদের ঘরে কবুল করেছেন। যারা সুবহানাল্লাহ কইলেন না তারা মনে হয় বুঝলেন না। এই পৃথিবীতে বহু ধর্ম আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধর্ম নিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আছে। ধর্ম সম্পর্কে প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, প্রথম সে আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এখানে কিন্তু ইসলামের কথা নেই, খালি ধর্মের কথা আছে। দিন মানে কি? ধর্ম। জনগণ, দিন মানে কি? এখানে আল্লাহ বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। অনেক নেতারা কোরআনের আয়াতের শানে নজুল না জানার কারণে এই আয়াতটা কয় না যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। এইটা যখন নাজিল করেছে আল্লাহ, তখন ইসলাম ধর্মের অবস্থাটা কেমন ছিল? মাত্র 21 কি 22 জন লোক ঈমান গ্রহণ করেছে। তখন যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, যে কয়টা ঈমান গ্রহণ করছে সে কয়টা সব শেষ হয়ে যাবে। তোর এখন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন চুপে চুপে কাম করো, বাড়াবাড়ির দরকার নেই। নবুয়তের যখন 3য় বৎসর, ধরে কোন বৎসর? চুপে চুপে অনেকেই ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়ে গেছে। তখন মক্কার কাফেরেরা দেখলো যে খামাখা এদের মারপিট দিয়ে তো কমানো যাচ্ছে না, বরং দিন দিন বাড়তেইছে। সুবহানাল্লাহ বলেন না কেন? গোটা বিশ্বে মুসলমান এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, এটাকে কেউ শেষ করতে পারবে না, দিন দিন খালি বাড়তেই থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট বলেছে আগামী 25 সালের মধ্যে, এটা যাচ্ছে কত সাল? 21 সাল, আর কয়েকদিন পরে পড়বে 22 সাল। 25 সালের ভিতরেই মুসলমান হবে গোটা পৃথিবীর সবচাইতে সংখ্যাগরিষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দৈনিক ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধর ভিতর থেকে অসংখ্য মানুষ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতেছে। ধরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে তো ওই যে বাপদাদার ধর্ম, এই জন্য তেমন গুরুত্ব দেই না। আমাদের কাছে গুরুত্ব নেই, পুড়ে পাওয়া ধর্ম তো। এরপরে আল্লাহ নাজিল করলেন কোন আয়াত, কোন সূরা? যখন নবুয়তের 3 বছর, ধরে কোন কয় বছর? যে মারপিট দেওয়ার পরেও তো মুসলমান কমে না। তখন আবু জেহেল এসে নবীকে প্রস্তাব দিল যে তোমার ধর্মের কিছু আমরা মানি, আমাদের ধর্মের কিছু তোমরা মানো, মিলামিশা। ধরে কোন কি মিলামিশা? বোঝেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেটা চলতেছে, হিন্দুদের কিছু আমরা মানি, হিন্দুরা কিছু আমাদের মানুক, নাকি? এইটার নাম কি? মিলামিশা। আমরা থাকতে চাই হিন্দু মুসলমান ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কি ঠিক? আসলেই ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, মুসলমানদের ভাই কোনোদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি হতে পারে না। মুসলমানের ভাই শুধু মুসলমানেরাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা কি রাসূলের কথার সাথে একমত না দ্বিমত?
যখন মক্কার কাফেরেরা নবীকে প্রস্তাব দিল যে খামাখা গন্ডগোল করে লাভ কি, মিলামিশে আমরা থাকতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এ কোরআনে একটা সূরা নাজিল করলেন, পূর্ণাঙ্গ সূরা, নাম হলো সূরা কাফিরুন। দরকার নাম কি? যার মধ্যে বলা হলো লাকুম দিনুকুম। এর ভিতরেও কিন্তু ইসলামের কোনো কথা নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এখানেও দিনের কথা আছে, ইসলামের কথা নাই। নবুয়তের 10ম বৎসর, যখন নবুয়তের 10 বছর হয়ে গেল, মুসলমান যারা ঈমান গ্রহণ করেছে তারা জীবন দিবে কিন্তু ঈমান ছাড়বে না। অল্প হলেও তারা পরীক্ষিত, জোরে কার সুবহানাল্লাহ। তাদেরকে পরীক্ষা করা হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, জোরে কার সুবহানাল্লাহ। যাদের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, আমার নবীর সাহাবী যারা নবীর হাতে ঈমান গ্রহণ করলো, যারা, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম, জোরে কার সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এইবারে কেবল ইসলাম চলে আসলো। এর আগে কি ইসলাম আছে? লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আর এবারে কি বলতেছে? ইন্নাদ দীন, মানে দিন তো আছেই, এর সঙ্গে আবার যোগ দিল ইসলাম। অনেক ধর্মের মধ্যে ইসলামটা হলো আল্লাহর পছন্দনীয়, কিছুই কয় না। তাহলে বোঝা গেল অনেক ধর্ম আছে, অনেক তরকারির মধ্যে দেশি মুরগি আমার পছন্দ, এরকম হয় না? হুজুর 4-5টা আইটেম আছে, আপনি কোনটা খাবেন? আমি বললাম, ভাই রে, সবই তো খাওয়া যায়, কিন্তু আমার পছন্দ হলো দেশি মুরগি। অনেক ধর্মের মধ্যে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? আরো জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? ধর্ম অনেক আছে, আল্লাহর হলো ইসলাম। যখন নবী হিজরত করে মদিনায় গেলেন, মদিনাকে আল্লাহর নবী যখন রাষ্ট্র ঘোষণা করে ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে দিলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা বোঝা গেল জন্মসূত্রে যারা মুসলমান হয়েছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? এজন্য আমরা প্রশংসা করব কার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেবের নাম শুনছেন আপনারা? আজকে কিন্তু বাংলাদেশে আবু জেহেল নামের কোনো মুসলমান নাই, আবু লাহাবের নামে কোনো মুসলমান, কিন্তু আবু তালেবের নামে আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও তো কাফের। তো ওই দুইটা কাফেরের নামে কোনো মুসলমান নাই, আবু তালেবের নামে কেন আছে? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। গুনাহ হবে, গুনাহ হবে। তাহলে আমার সঙ্গে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সেই এতিম নবীকে যিনি লালন পালন করে বড় করেছেন তার নাম কি? এ মাইক এরকম চঞ্চন করে কেন? লালন পালন করে যিনি বড় করেছেন তার নাম কবার পারলেন না? কি নাম? আবু তালেব। মৃত্যুর বিছানায় যখন পড়ে গেলেন, আল্লাহর নবী বললেন, চাচা মরি যখন যাবেন ঈমান গ্রহণ করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খালি একবার বলেন, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছায় দিব। আমাদেরকে হাত ধরে যিনি জান্নাতে পৌঁছায় দেবেন তার নাম কি? আমাদেরকে হাত ধরে। আমরা কি নিজে নিজে জান্নাতে যাব নাকি? এতই সাহস আছে? এই জন্য একটা গান আছে, আছে নামার মুক্তার, আছে নামার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদারের নাম কি? আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হইয়া ব্যারিস্টার হইয়া আমাদের জামিন করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন কে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি। এগুলা গান যত গাবেন সব পাবেন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি। না কইলেন অসুবিধা কি? পারেন না তো, পারেন তাই পুরানো হয়ে গেছে নাকি? হ্যাঁ, চিন্তা করেন। আল্লাহ নবী বললেন, চাচা আমি আপনার হাতটা ধরে জান্নাত ঘরে পৌঁছায় দিব। সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো? তাহলে কি বোঝা গেল? অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসা সহজ না কঠিন? এ ধরেন সহজ না কঠিন? তাহলে আল্লাহ আমাদের এই কঠিনটা না রেখে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে, এজন্য খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ জানেন? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে বিশ্ব নবী, জোরে কোন নবী? বিশ্ব নবীর উম্মাত হিসাবে আমাদের কবুল করেছেন। একদিন আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কে যাচ্ছিলেন? আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। এই যে আপনারা মাঝে মাঝে যদি ফাঁকা ফাঁকা বসে থাকেন আর লোকজন টানা আছে, আপনার বলেন কেটে বসার সাইজ। এখন কি করোনা আছে নাকি? করোনা আছে? করোনার সময় কিন্তু বিজ্ঞাপনে লেখা থাকতো নিরাপদ দূরত্ব বজায় রেখে, নিরাপদ দূরত্ব বজায় রেখে বসা লাগবে। এখন আর নিরাপদ দূরত্বের দরকার আছে? হ্যাঁ, এই জন্য কোনো দূরত্ব না, ফাঁকা ফাঁকা না রেখে জমে বসেন। আদম আলাইহিস সালাম দেখেন তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। জোরে কোন কি নাই? এটা বগুড়ার ভাষা, সাইজ। আপনাদের ময়মনসিংহের ভাষা কি একই? আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে আমার ভাষা কি এরা বুঝতে পারে নাকি? আদম বললেন, বাবা শীষ এইরকম বেসাইজ হয়ে বসার কারণ কি? শীষ বলতেছে, বাবা কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, আপনি আমার বাবা। কার নবী? আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতে আমি বউটা পাইছি জান্নাতের হুর। সুবহানাল্লাহ হবেন না? আমরা জান্নাতে গেলে কি পাবো? কথা কয় না। জান্নাতে গেলে হুর পাবো। এই হুরের ওয়াজ কিন্তু আমি করি না, কারণ হুরের ওয়াজ করলে মরদ মানুষ খুশি হয়, কিন্তু মেয়ে মানুষ, কথা কয় না, মেয়ে মানুষ বেজার হয়। একদিন আমার বউরে আমি কইছিলাম, আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে হুর পাবো। তা আমার বউ বলতেছে, হুর কি গো? আমি বললাম, হুর হলো সুন্দরী। আমার বউ কয়, আমার চাইতো। আমি বললাম, তোমার আবার সাইজ। যেই কইছি তোমার আবার সাইজ, ও বালুস বগলের তলে নিয়ে বার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বলে, হুর নিয়ে থাকো, আমার কি দরকার? আমি সেদিন থেকে বুঝতে পারলাম মেয়েরা বেহেশতের হুরকেও সতীন মনে করে। ধরে কোন কথা ঠিক?
এই যে আমি কানে হাত দা কইছি, আমি যতদিন বাঁচবো হুরের ওয়াজ আমি করবো না, কারণ আমার ওয়াজে পুরুষের চাইতে মেয়ে মানুষ বেশি হয়। ওদের বেজার করার কোন দরকার আছে? কোনো দরকার নেই। তো দুনিয়াতে জান্নাতের হুর পাইছেন তিনি শীষ আলাইহিস সালাম। এই তিনটা কারণে আমার ভিতরে একটু গরম গরম ভাব। ধরে কোন কি ভাব? আদম বলে, শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, তখন কি আমাদের নবী ছিল? না। অনেকে বলে যে নবী তো 1400 বছর আগে দুনিয়াতে এসেছে। দুনিয়াতে নবী 1400 বছর আগে হলেও আসলেও আল্লাহর কাছে আমাদের নবী সবার আগে ছিল। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, তখন তো নবী দুনিয়াতে নাই, অথচ আদম আলাইহিস সালাম আমাদের নবী নিয়ে শীষের কাছে গল্প করতেছে। শীষ বলে, বাবা ওই নবীর উম্মত হলে আমার ভাগ্যে ভালো হতো, এটা কেমনে? আদম বলে, বাবা শীষ, তোমার বাবা একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কেঁদেছে। কত বছর? আদম আলাইহিস সালাম কি অপরাধ করেছে না ভুল করেছে? কারণ অপরাধ না ভুল? কোন নবীরা কিন্তু অপরাধ করে নাই। কোন নবীর দ্বারা আল্লাহ কোনো অপরাধ করায় নাই। নবীদের ভুল হতে পারে কিন্তু অপরাধ নয়। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাবিউন মাসুম আইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। এখন একটা মাত্র ভুল করছে। সে ভুলটা হলো গন্ধম ফলের শরবত খাচ্ছে। সরাসরি গন্ধম ফল খাচ্ছে আমাদের মা হাওয়া, সরাসরি এখানে গাছের থেকে তুলিছে আর কামড়া কামড়া খাচ্ছে। তার নাম কি? কথা কয় না। আর আদম আলাইহিস সালাম কিন্তু গন্ধম ফল খায় নাই, ওইটাকে রূপান্তর করা হয়েছে, শরবত করে দেওয়া হয়েছে। উনি যখন খাইলেন, মা হাওয়ার মুখে মুচকি হাসি থেকে সন্দেহ হলো, তুমি শরবত আমারে খাওয়াইলে হাসা কেন? বলে, গন্ধম খাওয়াতে পারিনি তো, শরবত করে খাওয়াইছি। তখন আদম আলাইহিস সালাম কি করলেন? ঢুকি চিপি মারছেন যে ভালোই তো, মাশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম তার টুটি চাইপা ধরলেন। এইভাবে টুটি চাইপা ধরে যতটুকু ভিতরে ঢুকেছিলেন, এই ডান হাতখানা ভিতরে ঢুকায় রক্ত বমি করলেন। এখান থেকে প্রমাণ হলো আদম আলাইহিস সালাম ইচ্ছা করে গন্ধম খায়নি, তাকে খাওয়ানো হয়েছে। আপনারা বলেন তো, এই যে খাওয়ানো হয়েছে, তারপরও আল্লাহকে আদমের উপর খুশি না বেজার? খুশি। বার হও। আদম বলতেছে, আল্লাহ আমি তো গন্ধম খাইনি, আমারে বার করার আগে হাওয়ারে বার করা দরকার, কারণ ও তো আমার আগে গন্ধম খাইয়া তারপর আমারে শরবত খাওয়াইছে। তো ওরে বার করে না দিয়ে আমারে বার হবার কন। আপনারা বলেন তো, আল্লাহর সম্পর্ক আদমের সাথে না হাওয়ার সাথে? হাওয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। আদমের সাথে আল্লাহর সম্পর্ক থাকার কারণে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আদমকে সেজদা করায় নিছে। ধরে কোন সুবহানাল্লাহ। আদম বলতেছে, আল্লাহ আমার কোনো দোষই নাই, আমার কোনো দোষ নাই, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা। দুনিয়াটা কি জেলখানা? দুনিয়াটা কি? উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহকে, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? আদম বলতেছে, আমার বিবেক আছে, বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন। শুধুমাত্র মানুষের বিবেক আছে, এছাড়া অন্য কারো বিবেক। এই জন্য আল্লাহ বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যখন মানুষ বিবেকহীন হয়ে যায়, তখন আল্লাহ কি বললেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আদম বলতেছে, আল্লাহ বলে, আদম তোমার বিবেক কি কয়? আদম বলতেছে, আল্লাহ আমার দোষই নাই। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া তোমার বউ হয়।
আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম একটু রাগ করে বললেন আল্লাহ একই কথা বারবার জিজ্ঞেস করেন না, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম এতক্ষণ পর্যন্ত বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবা, হাওয়া যত অপরাধ করবে এই অপরাধের বোঝা তোমার মাথায় নেওয়া লাগবে।